দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজন, কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, ঈদ মোবারক। মোহন, আমরা দর্শকদের বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছিলেন এবং প্রায় দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। সেখানে তো আপনি পুরোটা সময় ধরেই ছিলেন। কারা কারা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যারা এসেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেছেন কিনা জানাবেন বিস্তারিত। লাবণী, আপনাকে ঈদ মোবারক। আসলে ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আয়োজন করেন এবং সেদিক থেকে আসলে তিনি রাষ্ট্রের, সরকারের এবং দেশের বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন স্তরের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এখানে আসলে তিনি খুব নিজে কথা বলেছেন বলতে গণমাধ্যমে কথা বলেননি, কিন্তু যারা এখানে এসেছেন শুভেচ্ছা বিনিময় পড়বে সেইখানে তিনি কুশল বিনিময় করেছেন, জিজ্ঞাসা করেছেন। সে মন্ত্রীরা ছিলেন, আমলারা ছিলেন, বিভিন্ন স্তরের মানুষরা ছিলেন এবং আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে তিনি এই যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি শেষ করেছেন একটু আগে, তারপর তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে মাজার রয়েছে শেরেবাংলা নগর, সে এলাকায় যাবেন এবং সেখানে তিনি মাজার জিয়ারত করবেন। আমরা এখানে আসলে অনেক পক্ষের মানুষকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা গত সরকারের সময়ে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা অনেক ক্ষেত্রে দায়িত্বে ছিলেন, সাবেক প্রেস সচিবকে আমরা দেখেছি, এরকম অনেককে আমরা দেখেছি, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে একটি গণতান্ত্রিক সরকার আসলে দীর্ঘদিন পর বাংলাদেশে, আপনি জানেন যে বলা হয় যে ফ্যাসিস্ট আমলে আসলে দেশে গণতন্ত্র ছিল না এবং তখন মানুষকে এক ধরনের চাপের মুখে রাখা হতো। ঈদের দিনগুলো আসলে মানুষজন খুব খোলা মনে উদযাপন করতে পারতো না। সেই জায়গায় দেশের মানুষ ভোট দিয়ে তাদের একটি নির্বাচিত সরকার তারা নির্বাচন করেছেন। সেই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং তিনিও প্রায় 17 বছর পর দেশের মাটিতে ঈদ করছেন প্রথমবারের মতো, তাও প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে। সেই জায়গায় তাদের এক ধরনের আসলে মানুষের মধ্যে অনেক ধরনের উচ্চাকাঙ্ক্ষা ছিল, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, একটু কথা বলবেন। আমরা দেখেছি যে নির্দিষ্ট যে মানুষ বা দাওয়াত দেওয়া ছিল তার থেকে অনেক বেশি মানুষ এখানে আসলে উপস্থিত হন এবং বিভিন্ন স্তরে, যেমনটা বলছিলাম, আমরা সাধারণ মানুষকে দেখেছি, আমরা দলীয় মানুষকে দেখেছি, আমরা সরকারি বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন আমলা সচিব তাদেরকে আমরা দেখেছি। তারা কিন্তু বলছিলেন যেহেতু আসলে প্রধানমন্ত্রী আর এইখানে আসলে ঈদ অনেক বছর পরে করছেন, আমরা অনেক ক্ষেত্রে অনেক শিল্পীদেরকেও আমরা দেখেছি, বিশেষ করে কনক চাপা থেকে শুরু করে আসলে যারা এই বিএনপির রাজনীতির সাথে অনেক সময় জড়িত ছিলেন, তাদের মধ্যে একজনের সাথে আমরা কয়েকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে যেহেতু আসলে যেমনটা আপনাকে বলছিলাম যে একটা অনেক বছর পর দেশে একটি খোলা মনে তারা ঈদ করতে পারছে কোনো ধরনের চাপ ছাড়া, চাপমুক্তভাবে, সেই কারণে তারাও সেখানে এসেছেন আসলে এই ঈদ উদযাপন করতে। আমরা পুলিশের বিভিন্ন কর্মকর্তাদেরকে দেখেছি, রমনা বিভাগের ডিসি রয়েছেন মাসুদ আলম, তাকে আমরা দেখছি যে তিনিও আসলে যমুনা থেকে বের হয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর যে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরটি আসলে প্রস্তুত করা হচ্ছে। আমি যেমনটা বলছিলাম, শেরেবাংলা নগর এলাকায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার তিনি জিয়ারত করতে যাবেন বলে আমরা জেনেছি। মোটা দাগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় যে অনুষ্ঠানটি সেটি শেষ হয়েছে, তিনি অল্প সময়ের মধ্যে শেরেবাংলা নগর জিয়া উদ্যানে যাবেন। লাবণী। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদের নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।